সমাজের প্রায় 10% মানুষ কোনো না কোনোভাবে প্রতিবন্ধিতার শিকার, কিন্তু আমরা 1% কোটা দিচ্ছি তাদেরকে, সেটা আবার ভাগাভাগি করে নিতে হচ্ছে হিজড়া জনগোষ্ঠীর সাথে। প্রতিবন্ধীদের যেই প্রাথমিক শিক্ষা, সেই শিক্ষাও কিন্তু যথেষ্ট ম্যাচিওর্ড না। আমরা যেখানে আজকে উন্নত বিশ্বে যেখানে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার কথা বলা হয়, সেখানে আমরা এখনও স্পেশাল বিশেষ শিক্ষা প্রতিবন্ধীদেরকে আলাদাভাবে রেখে শিক্ষিত করা, সেই জায়গাটা এখনও বিশ্বাস করছি, যেটা আসলে আমাদেরকে অন্যান্য দেশ থেকে কিংবা সমাজের অন্যান্য মানুষদের থেকে প্রতিবন্ধীদেরকে পিছিয়ে দিচ্ছে। তো আমি সেই জন্য যেটা প্রত্যাশা থাকবে যে বিএনপি যখনই ক্ষমতায় আসুক কিংবা বিএনপি যেভাবেই পারুক, যেন আমাদের এই শিক্ষা ব্যবস্থায় প্রতিবন্ধীদের যুগোপযোগী সম্পৃক্ততা নিশ্চিত করা যায় এবং তাদেরকে যেন সমানভাবে যুক্ত করা যায়, সেই ব্যাপারটা নিশ্চিত করা হবে। চাকরির বাজারে প্রতিবন্ধীদের অংশগ্রহণ আরও কমে গেছে। আমরা যদি দেখি যে এখন শিক্ষিত বেকারের হার, যেমনিতে বাংলাদেশে গোটা সমাজের বেকারত্বের হারই বেড়ে যাচ্ছে, সেখানে কিন্তু প্রতিবন্ধী জনগোষ্ঠীরাও পিছিয়ে নেই। আমাদের অনেক বন্ধুরাই মনে করেন এখনও যে প্রতিবন্ধী একজন ব্যক্তি সে যখন বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে বের হয় তার বোধহয় চাকরি সুনিশ্চিত হয়ে গেল, কিন্তু ব্যাপারটা আসলে সত্যি নয়। তার জন্য ব্যাপারটা আরও বেশি ডিফিকাল্ট। কারণ হচ্ছে আমরা যখন কোনো একটা সরকারি চাকরিতে আবেদন করি, সেখানে একটা দীর্ঘ প্রক্রিয়া অনুসরণ করি আমাদেরকে আসতে হয়। এখন দেখা যায় যে সেই প্রক্রিয়ায় কিছু ব্যাপার রয়েছে, যেমন 2018 সালে কোটা সংস্কার আন্দোলনের ফলে ভূতপূর্ব শাসক কি মনে করে তিনি সমস্ত কোটাই বাতিল করে দিলেন, যার কারণে হচ্ছে যে ওই সময়টাতে প্রতিবন্ধীদের চাকরির ক্ষেত্রে কিন্তু বেশ বেগ পেতে হয়েছে। 2024 সালে কোটা সংস্কার আন্দোলনের ফল স্বরূপ আমরা দেখলাম যে শাসকের পতন হয়েছে, একটি নতুন কোটা ব্যবস্থা প্রণয়ন করা হয়েছে, যেখানে 5% মুক্তিযোদ্ধার সন্ততি তাদের জন্য, 1% আদিবাসী কোটা এবং 1% বলা হচ্ছে প্রতিবন্ধী এবং হিজড়া জনগোষ্ঠী তারা শেয়ার করবে। কিন্তু আমরা যদি একটু খবর নিয়ে তাহলে জানবো যে প্রতিবন্ধী জনগোষ্ঠীর সংখ্যা কিন্তু সমাজে কম না। 2019-20 সালের একটি জরিপ বলছে, জাতীয় জরিপ আমাদের পরিসংখ্যান ব্যুরোর, সেই জরিপ অনুযায়ী সমাজের প্রায় 10% মানুষ কোনো না কোনোভাবে প্রতিবন্ধিতার শিকার, কিন্তু আমরা 1% কোটা দিচ্ছি তাদেরকে, সেটা আবার ভাগাভাগি করে নিতে হচ্ছে হিজড়া জনগোষ্ঠীর সাথে। আমার মনে হয় এটা পরিবর্তন করা জরুরি হবে। এরকম সহ আরও বিভিন্ন বিষয়ে আমাদের প্রতিবন্ধী জনগোষ্ঠীর সম্পৃক্ততা নিশ্চিত করার লক্ষ্যে আরও অনেক সংস্কার আনা প্রয়োজন। আর এর জন্য আমার যেটা মনে হয় যে রাজনীতিতে প্রতিবন্ধীদের সম্পৃক্তকরণ খুব জরুরি, কারণ আমরা সকলেই এটা বিশ্বাস করি যে একটা মানুষের ক্ষমতায়ন যতক্ষণ পর্যন্ত নিশ্চিত না হবে ততক্ষণ পর্যন্ত সেই জনগোষ্ঠীর অধিকার নিশ্চিত করা সম্ভব নয়।